রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর চলে আসলাম। টাইমের জন্য সেরকম ব্লগ দিতে পারছি না। আজকে যেহেতু বাড়িতে অন্নপূর্ণা পুজো, তো সেই জন্য আজকে আর হচ্ছে রামনবমী, একটু পায়েস রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করলাম। আর আমাদের বাড়িতে হচ্ছে পুষ্কুসোনাদের ঘরে অন্নপূর্ণা পুজো হচ্ছে। তো খুব সুন্দর করে পুজো হয় প্রতি বছর, ওরা খুব সুন্দর করে ধুমধাম করে পুজো করে। আর দেখো পুষ্কুসোনাটা এসেছে আমার ছেলের সাথে খেলতে। মানে ও আমার ছেলের জন্য প্রচণ্ড পাগল, শুধু আমার ছেলের কাছেই যাবে, আর কারো কাছে যেতে চায় না। ও ওকে খুব পছন্দ করে। তো বাড়ির পুজো টুজো সেরে, ঘরের পুজো সেরে এখন যাব ওদের ঘরে। উঠোনের মধ্যে সব রেডি করা রয়েছে, সব রেডি করছে। রাত্রে যেহেতু খাওয়া দাওয়া, অনেক লোক নিমন্ত্রিত রয়েছে। তো বাড়ির সামনে দেখো, ঘরের সামনে প্যান্ডেল করেছে, রাত্রে শিল্পী আনবে, ওখানে গান বাজনা হবে। তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি ওদের ঘরে, যেহেতু আমার ঘরের পুজোটা দিতে দিতে দেরি হয়ে গেল। এখন 12টা সাড়ে 12টার মতন বাজে। ওদের গিয়ে দেখি এদের পুজো শুরু হয়ে গেছে। 12টা সাড়ে 12টার মতন বাজে। আমার তো একটু দেরি হয়ে গেল। দেখি ব্রাহ্মণমশাই উনি পুজো শুরু করে দিয়েছেন। এখন হচ্ছে সকালবেলা মা অন্নপূর্ণার পুজো, দুপুরবেলা এরপরে হবে তোমার কুমারী মায়ের পুজো একসাথে। এরা বড় করে প্রতি বছরই করে, তবে এবার হচ্ছে কুমারী মায়ের পুজোটা হচ্ছে। আগে তো অন্নপূর্ণা মায়ের পুজো হতো। তো সবাই আত্মীয় স্বজন চলে এসেছে এদের। আর বাড়িতে যারা রয়েছে এদেরকে দুপুরবেলা আর রাত্রেবেলা দুই বেলারই নিমন্ত্রণ ছিল রাত খাওয়া দাওয়ার জন্য। এদিকে বুকে রান্না হচ্ছে। আর দেখো পুষ্কুসোনাটা কি সুন্দর বসে উপরে বসে পুজো দেখছে। পুজোর অঞ্জলি দিয়ে, অন্নপূর্ণা মায়ের পুজো হয়ে যাওয়ার পরে অঞ্জলি দিয়ে আমরা দুপুরবেলা সবাই খেতে নিচে চলে আসলাম। খেয়ে দিয়ে সবাই, যেহেতু অন্নপূর্ণা পুজো হতে অনেকটা দেরি হবে, তাই সবাইকে অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া সেরে নিতে বলেছে, যেহেতু বিকেলেরও আয়োজন রয়েছে। আর এদিকে দেখি হঠাৎ 2টো আড়াইটের দিকে প্রচণ্ড বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে এত বৃষ্টি না, মনটা খুব খারাপ হয়ে গেছে। যেহেতু অনুষ্ঠান বাড়িতে এত বৃষ্টি হলে খুব বাজে ব্যাপার। বৃষ্টিতে পুরো বাড়িটা পুরো মানে অবস্থা খুব খারাপ। আর উপরে গেলাম, এরপর খাওয়া দাওয়া করার পর উপরে গিয়ে দেখি আমাদের কুমারী মাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তোমরা তো দেখেছো আগে, খুব সুন্দর লাগছে কুমারী মাকে, খুব শান্ত হয়ে কি সুন্দর বসে রয়েছে। মিষ্টি মুখের মৃদু মৃদু হাসি দিয়ে সবার দিকে কেমনভাবে তাকিয়ে আছে দেখো, যেন স্বয়ং মা বসে আছে আমাদের মাঝে। খুব সুন্দর লাগছিল। শিলাবৃষ্টি হচ্ছে বাবা। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে। একটু খিচুড়ি খাও আর খিচুড়ি নাও। আর দেখো পুজো শেষে বাড়ি চলে আসলাম। আর বৃষ্টি এখনও থামেনি, প্রচুর পর্যায়ে বৃষ্টি পড়ছে। দুপুরবেলা শিলাবৃষ্টি হচ্ছে, আর এখন হচ্ছে বিকেলবেলা। দেখো বৃষ্টি এখনও থামেনি। আর সন্ধ্যার সময় তো বাড়িতে শিল্পী আনবে বলেছে, যেহেতু রাত্রে পুজোর নিমন্ত্রণ ছিল, বাইরে থেকে লোকজন আসবে। জানি না কি করে কি হয়, বৃষ্টি যদি না হয় তো খুবই ভালো। তো এরপরে আমি সন্ধ্যায় পুজো টুজো দিয়ে রেডি হয়ে এখন বেরোবো, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, রেডি হবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি বিকেলবেলার জন্য, বাড়িতে সবাই আসবে। এরপরে বাড়ি থেকে বসে আমি শুনতে পাচ্ছি গান অলরেডি শুরু হয়ে গেছে, শিল্পী এনেছে, সবাই গান শুনছে। তো আমিও যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো খুব সুন্দর 3টে বাউল শিল্পী এসেছে, মানে একজনই বাউল শিল্পী এসেছে, আর 2টো মহিলা শিল্পী এনেছিল। খুব সুন্দর গান করেছে, প্রথম দিকে কয়েকটা গান খুবই ভালো লেগেছে। এখন বৃষ্টি নেই, বৃষ্টি সন্ধ্যায় থেমেছে, এখনও আর আসেনি। রাত 8টা বাজে, না আসলে ভালো, ভালো অনুষ্ঠানটা মিটে গেলে ভালো। তো আমরা দেখো বসে শিল্পীদের গান শুনছি, পরপর 3টে শিল্পীর গানই মোটামুটি ভালো হয়েছে, কয়েকটা গান খুবই ভালো হয়েছে। তো এরপরে হবে রাত্রে খাওয়া দাওয়া। তো আমরা একটু দেরিতেই খাবো, যেহেতু সন্ধ্যার সময় স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল। আর এখানে বসে গান শুনছি। পরবর্তী ওনার যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, ওনার গানগুলো খুব সুন্দর হয়েছে, কয়েকটা গান খুব সুন্দর করে উনি পরিবেশন করেছিলেন। তো যেহেতু এখানে আমি সাউন্ডটা দিতে পারছি না, তো খুব সুন্দর করে আমি তো লাইভে দেখিয়েছিলাম অনেককে। আর দেখো পুষ্কুসোনার দাদু আর মামি গানের না তালে তালে খুব সুন্দর নাচছে, সেটা আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। আসলে এগুলো হচ্ছে স্মৃতি, জীবনে মানুষ
কবে কে চলে যায় পৃথিবী থেকে বলতে পারি না আমরা, কারণ আমাদের জীবনটা খুব সীমিত, তাই এই স্মৃতিগুলোই থেকে যাবে। সবাই খুব খুব মজা করলাম, আনন্দ করলাম, পুজোর দিনটা খুব ভালো কাটালাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অনেক দিন পর তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করছি, অবশ্যই কমেন্ট করবে, সবাই পাশে থাকবে। আর তো ক্যামেরার পিছনে আমি আর পিঙ্কি বৌদিও খুব খুব আনন্দ করছিলাম, যেহেতু ওখানে স্টেজে উঠে মানে নাচার মতন সাহসটা দিচ্ছিল না, পেছন দিক থেকে আমরা খুব মজা করলাম এই আর কি। তো আজকের দিনটা খুব ভালো কাটালাম, এই হচ্ছে কথা, সবাই মিলে আনন্দ করলাম। এরপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম। আর এটা হচ্ছে পরদিনের ভিডিও, মাকে যেহেতু বরণ করা হচ্ছে, এখন বিসর্জনে যাবে মা, সেটাও আমি তোমাদের সাথে একসাথে শেয়ার করে নিচ্ছি। সন্ধ্যাবেলায়, পরদিন সন্ধ্যাবেলায় মাকে বরণ করে নিচ্ছে আমাদের মহবতী পুচকুসোনার মা। তো এরপরে মাকে বিসর্জনে যাবে। সবাই ভালো থেকো, রাধে রাধে।